পৃথিবীতে জন্ম নিতে হয় কান্নার মাধ্যম দিয়ে। জীবন কাটানো শুরু হয় জন্মের পর থেকে। কান্না নিয়ে জন্ম, মাঝখানে কিছু অভিনন্য জীবনযাপন, তারপরে আবার কান্না দিয়ে একটি জীবনের সমাপ্তি। কান্না দিয়ে সমাপ্তি, এজন্যই বললাম একটু আপনার আশেপাশে বৃদ্ধাশ্রম অথবা পথের ধারে তাকিয়ে দেখেন তো মানুষের সেই জীবনের কি রকম অবস্থা। সেই জীবনটা যেন অনাহারে দুঃখে না খেয়ে কাঁদতে কাঁদতে পার হচ্ছে অনেক মানুষের জীবন। পথের ধারে রাস্তায় অথবা বৃদ্ধাশ্রমের কথা ভাবলেই মাঝে মাঝে গায়ের কাঁটা শিউরে ওঠে। আসলে আমরা দরিদ্রতা সীমার নিচে বসবাস করি, এর প্রধান কারণ। এর থেকেও একটি বড় কারণ হচ্ছে আমাদের মধ্যে সহমমতা, সাহায্য, সহযোগিতা, মনের ভাব, বিপদে কারোর পাশে গিয়ে দাঁড়ানো, এই মনোভাবটা আমাদের মধ্যে নাই বললেই চলে। আমরা সর্বক্ষণই ব্যস্ত থাকি, কিন্তু সেই ব্যস্ত হচ্ছে আমাদের নিজেকে নিয়ে। অন্যের কথা কখনো ভুলেও ভেবে দেখি না। পৃথিবীর সুন্দর রূপ দেখতে হলে আমাদের চোখে যেমন আনন্দ প্রয়োজন, তেমনি কোনো প্রত্যয় অর্জন করতে হলে আমাদের ভাবনা প্রয়োজন। দোলনা যদি কাছে টেনে ছেড়ে দেওয়া হয়, তাহলে দ্বিগুণ গতিতে আবার নিচের দিকে ফেরত আসবে। তেমনি মানুষের সাথে বন্ধুত্ব হোক বা শত্রুতা, তুমি যা দেবে তার ঠিক দ্বিগুণ গতিতে আবার নিজের দিকে ফিরে আসে। নিজের সাথে নিজের লড়াই খুব সহজ, কিন্তু নিজের ভাগ্যের সাথে নিজের লড়াই খুবই কঠিন। পৃথিবীতে সব থেকে বড় একটি সত্য কথা হলো কি জানেন? স্বার্থ ছাড়া কেউ পৃথিবীতে কখনো সম্পর্ক গড়ে তোলে না। সে আমি আপনি যেই হই না কেন, গতকাল যে তোমাকে আঘাত করছে তুমি তা ভুলে যাও, কিন্তু তোমার বিগত জীবনে পাশে থেকে সাহায্য সহযোগিতা করে যে তোমাকে ভালোবেসেছে তাকে কখনো ভুলে যেও না। কিন্তু আমাদের সমাজে এটাই আমরা বেশি দেখি, ভালোবাসাটা আমরা খুব সহজেই ভুলে যাই। অতীতের দুঃখ, কষ্ট এবং দুর্বিহ সহ জীবনের সব কথা ভুলে যেতে হবে, কিন্তু সব সময় একটি বিষয় মনে রাখতে হবে, তা হলো বিগত জীবনে থেকে নেওয়া অভিজ্ঞতা এবং শিক্ষা। অভিজ্ঞতা এবং শিক্ষা দিয়েই আগামী জীবনটাকে সাজাতে হবে। দেখতে দেখতে জীবন থেকে আরেকটি বছর বিগত হয়ে গেল। এবছর আমি কি অর্জন করতে পারলাম? নিজেকে প্রশ্ন করলেই প্রত্যেকটা প্রশ্নের উত্তর যেন সামনে এসে ভেসে বেড়ায়। ব্যর্থতা, কষ্ট আর গ্লানির মধ্য দিয়ে পার হওয়া জীবন থেকে শিক্ষা নিয়ে আগামী জীবনটা সাজাতে হবে নিজের মতো করে, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। যদি কেউ শুধু তার প্রয়োজনে আপনাকে মনে রাখে, তাহলে কখনোই মন খারাপ করবেন না, নিজেকে মহান ভাবতে শুরু করবেন। তখন নিজেকে মোমবাতির মতো ভাবতে শুরু করেন। যখন অন্ধকার হবে তখন আমার আপনার প্রয়োজন পড়বে। নিজে জ্বলে অন্যকে আলোকিত করে রাখবো। এজন্যই নিজেকে মহান ভাবা উচিত। কিছু কিছু কাজ করে নিজে থেকেই কখনো কাউকে বেশি চাহিদা দেখিও না বা পাওয়ার আশা করো না, কেননা তাকে পেতে গিয়ে হয়তো তোমার জীবনটা ধ্বংসস্তে পরিণত হতে পারে। এজন্য নিজেকে এমনভাবে প্রস্তুত করতে হবে যেন আমার বা আপনাকে অন্য কেউ পেতে আগ্রহ দেখায়।